বনের সবাই টুনির বাড়ি নিয়ে আলোচনা করতে থাকে। এই সব কথা শুনে কালু যায় টুনির বাড়িতে। টুনি, এই টুনি, বের হ বলছি। কোথায় গেলি? বাহিরে আয়, তাড়াতাড়ি আয় বলছি। কি হয়েছে কালু দাদা, তুমি এভাবে ডাকছো কেন? এই বনে সবচেয়ে ধনী পাখি আমি, আর তুই কিনা আমার থেকেও সুন্দর বাড়িতে থাকবি। তুই এই ঘর ভালোই ভালোই আমাকে দিয়ে দে, আর না হলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হয়ে যাবে। কালু দাদা, এসব তুমি কি বলছো? তুমি ধনী হয়েছো বলে অন্যের বাড়ি ছিনিয়ে নিবে জোর করে? এই তো না, এই এত কথা বলিস না, না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। কালু দাদা, এমন করো না, দয়া করো আমাদেরকে, এভাবে অন্যায় ভাবে আমাদের বাড়িটা কেড়ে নিও না। আচ্ছা ঠিক আছে, তোদের এমনি এমনি দিতে হবে না। এই ঘর আমার কাছে, তুই বিক্রি করে দে। এই নে টাকা, এই টাকার বিনিময়ে আমাকে ঘর দিয়ে দে। এরপর কালু অল্প কিছু টাকার বিনিময়ে সেই ঘর টুনির কাছ থেকে কিনে নেয়, আর টোনা টুনি টুকিকে বাড়ি থেকে বের করে দেয়। দেখলি তো তোর কাছ থেকে কিভাবে ঘরটা নিয়ে নিলাম। এরপর টোনা টুনি ও টুকি কোথাও আশ্রয় না পেয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে, আর তখনই সেখানে সেই পরী প্রকট হয়। হে কি টুকি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? এরপর টুকি পরীকে সব কথা খুলে বলে। সব শুনে পরী বলে, ও, ওই শয়তান কালুকে তোর উচিত শিক্ষা দিতেই হয়। তোমরা নিয়ে চলো আমাকে ওর কাছে। এরপর পরী ও সবাই মিলে কালুর কাছে যায়, আর পরী বলে, তোর এত বড় সাহস, তুই অসহায় পাখিদের ঘর দখল করে নিয়েছিস। এবার আমি তোকে উচিত শিক্ষা দিব। আমাকে ক্ষমা করে দাও, আমার খুব বড় ভুল হয়েছে। অন্যের কাছ থেকে সবকিছু দখল করে নিতে চাইলে নিজের সবটুকুই হারাতে হয়। এরপর পরী তার জাদু শক্তি দিয়ে কালুর সব অর্থ সম্পদ ধ্বংস করে দেয়, আর কালু সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। অন্যদিকে টুনি তাদের ঘর ফিরে পায়, আর সবাই মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভের কারণে সবকিছু ধ্বংস হয়ে গেল। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আরে বাহ মায়াপুরী, দেখ দেখ পাখিদের বন কত সুন্দর না বল? পরিমাতা এখানে পাঠিয়ে ভালোই করেছে। চল পুরো বনটা ঘুরে দেখি। না মিষ্টি পরি, তুই হয়তো ভুলে গেছিস যে পরিমাতা আমাদের এখানে এক বিশেষ কাজে পাঠিয়েছে, আর এই কাজটা মোটেও সহজ নয়, বুঝলি? পরিমাতার কথায় দুই পরী আজ বনে এসেছে এক বিশেষ কাজে, আর সেই বিশেষ কাজটি কি তা তোমরা একটু পরেই জানতে পারবে। আমি তোদের চেয়ে বেশি বড় পেয়েছি। হ্যাঁ রে তোকে, আর দেখ আমি মাত্র কয়েকটা পেয়েছি। এইটুকু বড় কে কিচ্ছু হবে না। আরে তুই এমন করছিস কেন? পরে তো সব একসাথে মাখা হবে নাকি? এখন বল, কে মরিচ আর লবণ আনবি? আমি পারবো না যেতে। আমি যেহেতু তোদের চেয়ে বেশি বড় পেয়েছি, তাই তোরা গিয়ে মরিচ আর লবণ নিয়ে আসবি বড়ি মাখার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখানে অপেক্ষা কর, আমরা গিয়ে মরিচ আর লবণ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা, তবে কিন্তু তাড়াতাড়ি আসবি। ওরা তো গেল, আমি বসে না থেকে বরং কথা বড়ই কুড়িয়ে জমা করতে থাকি। বড়ই কুড়াতে থাকলে হঠাৎ তার পায়ে একটা বড় কাঁটা বিঁধে যায়, আর সে জোরে কান্না করতে থাকলে দুই পরীতে শুনতে পায়। আরে ছোট ছানা, তুমি এভাবে কান্না করছো কেন? আর তোমার পায়ে কি হয়েছে? তুমি এভাবে এক পা উঁচু করে আছো কেন? আমার পায়ে কাঁটা বিঁধেছে, তাই খুব ব্যথা করছে। পা মাটিতে ফেলতেই পারছি না। আহারে ছোট ছানা কতই না ব্যথা পেয়েছে। আচ্ছা শোনো ছানা, তুমি এভাবে কান্না করো না, আমরা এক্ষুনি তোমার ব্যথা কমিয়ে দিচ্ছি আর তোমাকে একদম সুস্থ ও স্বাভাবিক করে দিচ্ছি। এই টুকি যে কোথায় খেলছে কে জানে, একটু বাড়িতে থাকবে, মায়ের হাতে হাতে একটু কাজ করে দিবে তা নয়, সারাদিন শুধু বাহিরে বাহিরে। আহা টুনি, ছোট্ট ছানা, এখন খেলবে না তো কখন খেলবে বলো? এই তো তোরা বাড়িতে আছিস। শোন, একটা দরকারে তোদের কাছে এলাম। কি দরকার ইগল দাদা? বলো না, বলো। আরে ইগল দাদা, আগে বসো তো, তারপর না হয় ধীরে সুস্থে বলো তোমার কি প্রয়োজন।
না না, বসবো না। শোন, আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে পরশু, তাই আজ বিকালেই আমার বাড়িতে বেশ কিছু গোলাপ ফুলের মালা পাঠিয়ে দিস, কেমন? কি গোলাপ ফুলের মালা? সেটা তো শহর থেকে আনতে হবে। হ্যাঁ তাই তো। তবে ইগল দাদা, তুমি চিন্তা করো না, আমি শহর থেকে টাটকা ফুল এনে তোমাকে মালা বানিয়ে পাঠিয়ে দিব। তাহলে তো ভালোই হলো, আমি গেলাম, সময় মতো পাঠিয়ে দিস। এ কথা বলে ইগল সেখান থেকে চলে যায়, আর তার পরপরই টুকি এসে তার মাকে দুই পরীর সমস্ত ঘটনা খুলে বলে। আর এসব শুনে টুনি অবাক হয়ে যায়। কি বলছিস কি টুকি? সত্যি পরি দেখেছিস? তাও আবার দুইটা? হ্যাঁ মা, আমার পায়ে কাঁটা বিঁধেছিল, তাই ব্যথায় কাঁদছিলাম, আর দুই পরি আমাকে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিল। জানো মা, ওরা অনেক ভালো। টুনি, আমি গোলাপ আনতে শহরের দিকে গেলাম। ওরে দুষ্টু পড়ি, তোরা আমাকে ধরতে এসেছিস, কিন্তু তোরা যে আমার সাথে পারবি না। দাঁড়া, এক্ষুনি তোদের একটা ব্যবস্থা করছি আমি। এই ডাইনি, এই তুই কি করলি? ছেড়ে দে বলছি, আমাদেরকে ছেড়ে দে। ছেড়ে দিব? তাও আবার তোদের? শোন, তোরা দুজন এবার এই দুই গোলাপ বাড়িতে বন্দি থেকে বাকি জীবন পার করে দিবি, কিন্তু বনের পাখিদের উপর ভরসা নেই। দাঁড়া। এ কথা বলে ডাইনি মাঝখানে একটি আকাশ ছোঁয়া কালো পাথরের প্রাচীর বানিয়ে দেয়, যা পেরিয়ে এপারে আসা পাখিদের কাছে ছিল বেশ কষ্টসাধ্য। ব্যাস, এবার আর পাখিরা এই উঁচু প্রাচীর পেরিয়ে এবারে আসতে পারবে না, আর তোদের দুজনকে দুই গোলাপ বাড়ি থেকে মুক্ত করতে পারবে না। ডাইনি পরীদের বন্দি করে সেখান থেকে চলে যায়। আর এদিকে সেই আকাশ ছোঁয়া কালো পাথরের প্রাচীর শহরে যাওয়ার পথে পড়লে টোনা সেখানে এসে থেমে যায়, আর সাথে সেই বিশাল প্রাচীর দেখে অবাক হয়ে যায়। কি, এই বিশাল কালো প্রাচীর এখানে এলো কি করে? আগে তো ছিল না এখানে এই প্রাচীরটা, আর এটা এত উঁচু যে উড়েও পার হওয়া যাবে না। বড় অদ্ভুত বিষয় তো, কি করি এখন? কি, ও পাশে আবার কে কান্না করছে? না না, বিষয়টা সুবিধার মনে হচ্ছে না, এক্ষুনি টুনিকে বিষয়টা জানাতে হবে। এখন কি হবে টুনি বলো? ওই প্রাচীর টপকিয়ে তো ওপারে যেতেও পারছি না, আর ফুলও আনতে পারছি না, কি যে করি? তুমি ফুলের চিন্তা করছো টোনা, আর আমি চিন্তা করছি যে প্রাচীরের ওপারে কি আছে। না না, এটা আমাকে জানতেই হবে, কিন্তু কি করে? টুনি যখন চিন্তা করতে থাকে তখন দেখে তার বাগানে একদল মৌমাছি এসেছে মধু সংগ্রহ করতে। এরে, টুনি তো দেখছি এদিকে আসছে, পালাও সবাই পালাও। বাপরে বাপ! এই না না, তোমরা ভয় পেও না, দাঁড়াও। আর শোনো, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, তোমরা রোজ আমার বাগানে এসে মধু সংগ্রহ করতে পারবে। কি, সত্যি? হ্যাঁ, তবে এর জন্য তোমাদের দুটো কাজ করে দিতে হবে। কি, পারবে তো? হ্যাঁ পারবো, একবার বলো তো শুধু। শোনো, বনে হঠাৎ করে এক বিশাল প্রাচীর দেখা গেছে, তোমরা খুঁজে বের করবে ওই প্রাচীরটা কি করে ভাঙা যাবে, আর প্রাচীরের ওপারে কে বা কারা আছে তা জেনে তারপরে এসে আমায় বলবে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো টুনি। এই প্রাচীরটা অনেক উঁচু, মনে হচ্ছে আমরা কিছু করতে পারবো না। মৌমাছিরা যখন হতাশ হয়ে পড়ে তখন তাদের নজরে পড়ে প্রাচীরের বুকে থাকা একটি ছোট্ট ভাঙা অংশ, আর তারা সেই ভাঙা অংশ দিয়ে ওপারে যেতে সক্ষম হয় এবং ওপারে সমস্ত কাহিনী দেখে এপারে এসে টুনিকে জানাতে থাকে। শোনো টুনি, আমি দেখে আসলাম, উপরে দুই গোলাপ বাড়িতে দুই পরি বন্দি, তারা মুক্তির জন্য ছটফট করছে। দুই পরি? নিশ্চয় সেই দুই পরি যারা আমার মেয়েকে সাহায্য করেছিল। না না, আমাকে ওদের সাহায্য করতে হবে, যেভাবে হোক ওদের মুক্ত করতেই হবে। মৌমাছি, এই প্রাচীর ভাঙার কোনো উপায় শুনেছো? হ্যাঁ টুনি, একটা পরি বললো অবশ্যই প্রাচীর একমাত্র ডাইনি ভাঙতে পারবে, তাছাড়া আর কারো ক্ষমতা নেই। কি, এটা তো খুব কঠিন কাজ। আচ্ছা ঠিক আছে মৌমাছি, তোমরা এবার যাও, আমাকে কিছু একটা ভাবতে হবে। এই তো পেয়েছি। শুনেছি ওই ডাইনি পানি অনেক ভয় পায়, আর ওর ঘুম অনেক প্রিয়। আমি ওর ঘুম ভাঙিয়ে দিব এই পানি দিয়ে, আর ওকে রাগিয়ে দিয়ে আমার কাজ হাসিল করব। এরপর টুনি সোজা ডাইনির গুহায় চলে যায়, আর পানি দিয়ে ঘুমন্ত ডাইনিকে রাগিয়ে তুললে ডাইনি রেগে গিয়ে টুনিকে তাড়া করতে থাকে, আর এভাবে টুনি ডাইনিকে প্রাচীরের কাছে নিয়ে আসে। এবার কোথায় পালাবি? আমাকে বিরক্ত করা না? দেখ এবার কি করি তোকে।